দাঁড়া, মসজিদের যে পুরা মানে এই মসজিদ আল সালাম, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা মসজিদ। আর এই মসজিদের উপরে মহিলাদের, আর হচ্ছে নিচের ফ্লোর আর বেসমেন্ট আছে নাকি, নিচের ফ্লোর আর বেসমেন্ট। বেসমেন্ট হচ্ছে পার্কিং, আর নিচের ফ্লোর সব মিলে কত লোক একসাথে নামাজ পড়তে পারে? হ্যাঁ, 2000 পিপল একসাথে নামাজ পড়তে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম মানে ইংলিশ কান্ট্রিতে, ভ্যানকুভারের মতো জায়গায় যেখানে মানে মুসলিম, মানে ইদানিংকালে প্রচুর মুসলিম বাড়ছে, মুসলিমের সংখ্যা বাড়ছে। তবে মানে আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ, বসলে ভেতরে বসলেই যেন একদম পরাণটা জুড়িয়ে যায় না, এত সুন্দর আলহামদুলিল্লাহ, তাই না? কারণ কি বলো কিছু? হ্যাঁ হ্যাঁ, এবং দুইটা জুমার নামাজ হয়। এখন যে থাকে হচ্ছে তোমার যেটা আগের একটা ইয়ে ছিল, কিছু একটা কোনো বিল্ডিং ছিল, স্পেশালি ওদের বেশিরভাগই থাকে চার্চ। আগে চার্চ ছিল। আমার মনে হয় যে এই মসজিদটা মনে হয় তোমার শুধু মসজিদের মসজিদের কনস্ট্রাকশন না, এখন সেকেন্ড জামাতের জন্য লোকজন যাচ্ছে আর কি। এটা মসজিদ হিসেবেই, মাসাজিদ হিসেবেই বিল্ড করা হয়েছে। সেকেন্ড জামাতের জন্য লোকজা জায়গাটাকে পারচেজ করে, এখানে হয়তো কিছু স্ট্রাকচার ছিল সেটা ভেঙে নতুন করে মসজিদ করা। আর চারপাশে স্প্রিং এর জয়গান, মানে একদম কঠিন ঠান্ডা পার হয়ে এখন বসন্তের আগে ঠিক স্প্রিংটাকে কি কাল বলবো হারুন? বাংলাদেশের স্প্রিং তো হচ্ছে বসন্ত না, বসন্তকালই হবে। এই যে বসন্তকালের আগমন, গাছে গাছে ফুল, আর এই শুকনা গাছগুলো পাতা দিয়ে, রং বেরঙের পাতা দিয়ে ভরে যাবে। কি সুন্দর না গাছের ফুলগুলো, মাশাআল্লাহ। আর পৃথিবীর ঠিক মাঝখানে চলছে ভয়ঙ্কর কালো একদম গুরুম যুদ্ধ। আর হচ্ছে সেই যুদ্ধের জায়গা থেকে কিন্তু আমি এসেছি, একদম যুদ্ধের মাঝে। ফ্লাইট অলমোস্ট অনেক দিন মানে ধরেই খুব ফ্লাইট সমস্যা, মানে ক্যান্সেল হচ্ছে। আমি থার্ড কনফার্মেশনে ফ্লাইটে আসতে পেরেছি, যেটা ইমিরেটস, মানে দুবাইয়ের এয়ারলাইন যেটা ইমিরেটস, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যারা যাবে ইমিরেটস পৌঁছে দিচ্ছে সবাইকে। ওইভাবে আমি এসেছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে ওই পার থেকে কোথা থেকে আসতেছে, তো তারা আইসক্রিম না কফি টফি কিনে টিনে আসতেছে মনে হয়, যে আমার আব্বু আম্মু। তো আলহামদুলিল্লাহ আমি সব সময় দোয়া করি পৃথিবীর যারা মজলুম, যারা অত্যাচারিত, নিপীড়িত, এবং যুদ্ধ, যে আমাদের মুসলিমদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, যারা কষ্ট পাচ্ছে, আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ সব কিছু আসান করে দিবেন, সহজ করে দিবেন। কারণ আমি নিজে যখন একটু ভালো থাকি, আমি পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম মজলুমদের জন্য অনেক অনেক দোয়া করি আলহামদুলিল্লাহ। তখন একটা অপরাধ বোধ লাগে যে ওরা এত কষ্টে আছে, আমরা এত আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি খেয়ে পড়ে। তো আমরা এত ভালো আছি, তো আল্লাহ জানেন। ভয় লাগে যে আবার কতদিন ভালো ইনশাল্লাহ থাকতে পারবো। কি খাচ্ছ তোমরা? এই যে নামাজের পরে আমার বাচ্চারা গরম আছে। কোন দোকান থেকে কিনে নিয়ে আসছো? 7-Eleven। আচ্ছা, সামির আম্মুকে একটু সিপ দাও। না এত দিও না, অনেক গরম, অনেক মুখ পুড়ে যাবে। খাও, পরে খাবো। নামাজের পরে ওরা পেট্রোল স্টেশনে যে দোকান আছে 7-Eleven, দোকান থেকে কফি আর চীনাবাদাম কিনে নিয়ে আসছে। তো সুন্দর একটা ভাইব, সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। এখন রোদ যে ওঠে না, রোদে আরাম লাগে। সবাই তাড়াহুড়া করে আসতেছে, সেকেন্ড জুমার নামাজে যাবে। আসলে কর্মময় জীবনে ফ্রাইডে এখানে তো ওয়ার্কেবল ডে, মানে উইকডে। তো কারো দেখা যায় জব থাকে, জব থেকে ছুটি নিয়ে জুমার নামাজে আসে, সেজন্য দুইটা জামাত হলে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো হয়। অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো মানে ক্লাসের মধ্যে সময় করে তারপর নামাজটা পড়তে আসে আলহামদুলিল্লাহ। তো
চলেন আব্বা আম্মা, চলেন আমরা যাই। এই যে এটা সব বন আর বন, সব সবুজ সুন্দর পাতা দিয়ে ভরে যাবে কিছুদিনের মধ্যে। আলহামদুলিল্লাহ যে গ্রীষ্মকাল আসার আগে বসন্তকালটা পেয়েছি আমি ভ্যানকুভারে। আলহামদুলিল্লাহ। তো রেখে দিচ্ছি, ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।